হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল ডিটেলস প্রবলেম অ্যান্ড সলিউশনে আবারও চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। ভিউয়ার্স, আজকের ভিডিওর মেন টপিক হচ্ছে চ্যানেল যোগ, অর্থাৎ সান ডাইরেক্টের মেন প্যাকেজ থাকার পরে কী করে আলাদাভাবে চ্যানেল অ্যাক্টিভেট করা যায়। অর্থাৎ আপনার যে মেন প্যাকেজটি রয়েছে সেই মেন প্যাকেজের সাথে যদি কোনো পছন্দের চ্যানেল না থাকে সেই চ্যানেলটাকে কীভাবে অ্যাক্টিভেট করাবেন সেই প্রসেসটাই কিন্তু আমি এই ভিডিওতে লাইভ দেখাবো। এখানে আমি একটি টিভি সেটটপ বক্স চালু রেখেছি এবং সেই সেটটপ বক্সে আমি একটি লাইভ চ্যানেল অ্যাক্টিভেট করবো। অর্থাৎ এখানে আমি স্টার স্পোর্টস 3 এই চ্যানেলটাকে আমি লাইভ অ্যাক্টিভেট করিয়ে দেখাবো এবং পুরো স্টেপ বাই স্টেপ প্রসেসটাই দেখাবো। এই প্রসেসটাই দেখতে গেলে আপনাদের কিন্তু সম্পূর্ণ ভিডিওটাকে দেখতে হবে, কোনো স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন এবং চ্যানেলে যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে প্রথম কাজ হচ্ছে সান ডাইরেক্টের কানেকশানটি রয়েছে সেটা কিন্তু চালু রাখবেন। আলাদাভাবে চ্যানেল অ্যাক্টিভেট করতে গেলে কিন্তু মেন প্যাকেজটা অ্যাক্টিভ থাকতে হবে। মেন প্যাকেজ যদি ডিঅ্যাক্টিভেট থাকে সেখানে কিন্তু আলাদাভাবে চ্যানেল নেওয়া যাবে না। অর্থাৎ আপনাকে কিন্তু একটা বেস প্যাক অ্যাক্টিভেট রাখতে হবে, বেস প্যাকটা অ্যাক্টিভেট রাখতে হবে। তারপরে কি আপনার টিভি সেটটপ বক্সটাকে চালু রাখবেন। দ্বিতীয় কাজ কি, আপনার যে রিচার্জ আইডি হয়েছে অর্থাৎ আপনার যে স্মার্ট কার্ড নাম্বার বা রিচার্জ করার আইডি আছে সেই আইডির সাথে যেন একটা চালু মোবাইল নাম্বার অ্যাক্টিভেট থাকে, অর্থাৎ রেজিস্টার থাকে। যদি আপনাদের রিচার্জ নাম্বারের সাথে যদি মোবাইল নাম্বার রেজিস্টার না থাকে তাহলে আপনারা কাস্টমার কেয়ারে ফোন করে একবার মোবাইল নাম্বারটাকে রেজিস্টার করে নেবেন। কেন রেজিস্টার করবেন, তার কারণ আপনার ওই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি আসবে, সেই ওটিপিটার সাহায্যে কিন্তু আপনারা চ্যানেল অ্যাক্টিভেট করাতে পারবেন আলাদাভাবে। 3 নম্বর কাজ কি, 3 নম্বর কাজ হচ্ছে আপনারা যে চ্যানেলটাকে অ্যাক্টিভেট করাবেন সেই চ্যানেল নাম্বারে আপনাদের রিমোট থেকে সেই চ্যানেল নাম্বারে দেবেন, দিয়ে আপনারা ইনফো বোতাম অর্থাৎ রিমোটে দেখবেন ইনফো বোতাম আছে, এরকম জায়গায় একটা ইনফো বোতাম আছে। এই ইনফো বোতামটা একবার প্রেস করলেই কিন্তু পুরো টিভি স্ক্রিনের নিচের দিকে ঠিক এই পজিশানে একটা চ্যানেলের দাম দেখাবে, যে ওই চ্যানেলটার দাম কত। এখানে যে দামটা দেখায় ইনফো বোতামটা প্রেস করলে, যে এখানে প্রতিটা চ্যানেলে কিন্তু এই ইনফো বোতামটা প্রেস করলেই কিন্তু চ্যানেলের প্রাইসটা দেখায়। সেই প্রাইসটা কিন্তু এখানে জিএসটি ছাড়া দেখায়। অর্থাৎ আপনারা যখন এই চ্যানেলটাকে রিচার্জ করাবেন জিএসটি সহ রিচার্জ করতে হবে। আমি যে চ্যানেলটা রিচার্জ এখানে অ্যাক্টিভেট করব সেই চ্যানেলটার দাম আছে 2 টাকা। তাহলে আমি তো এই 2 টাকাকে যে কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশান থেকে কিন্তু রিচার্জ করা যাবে না। রিচার্জ করতে গেলে যদি ফোনপে গুগল পেতে রিচার্জ করি, ফোনপে গুগল পেতে এখানে রিচার্জ করতে গেলে মিনিমাম রিচার্জ আছে 5 টাকা। এই 5 টাকাটাকে আমি এখানে রিচার্জ করব। তাহলে কী হবে, নিজেদের অ্যান্ড্রয়েড ফোন থেকে সবার প্রথম ফোনপেটা ওপেন করবেন। ফোনপেটা আপনার যে ফোনপেটা ওপেন করার পর যে রিচার্জের যে স্মার্ট কার্ড নাম্বারটা হয় প্রতিটা সান ডাইরেক্টে দেখবেন সেটটপ বক্সের তোলায় একটা স্টিকার মারা থাকে, ঠিক স্টিকারের নিচে CDSN যে নাম্বারটা থাকে এই নাম্বারটা হচ্ছে সান ডাইরেক্টের রিচার্জের নাম্বার হয়। এই নাম্বারটা নিয়ে আপনারা ফোনপেটা ওপেন করবেন। ওপেন করার পর দেখতে পাবেন যে ডিটিএইচ যে অপশানটা রয়েছে, ডিটিএইচ অপশানটায় যাবেন। অপশানে গিয়ে এই যে নিচের দিকে রয়েছে না সান ডাইরেক্ট, এই সান ডাইরেক্ট অপশানটাতে ক্লিক করবেন। অপশানটাতে ক্লিক করলেই এখানে দেওয়া আছে সবার প্রথম আছে সাবস্ক্রাইবার আইডি নাম্বার বা সাবস্ক্রাইবার নাম্বার, আর 2 নম্বরে রয়েছে অ্যামাউন্ট। এবার আমি এখানটা সাবস্ক্রাইবার নাম্বারটা দেব, দিয়ে যে চ্যানেলটা আমি রিচার্জ করব দেখে নিন এখানটা যে চ্যানেলটা রিচার্জ করব তার দাম দেওয়া আছে 2 টাকা। কিন্তু আমি এখানে যদি 2 টাকা অ্যামাউন্ট দিই তাহলে কিন্তু আমার রিচার্জও নেবে না। তারপরেও যদি আমি 5 টাকা দিই তাও নেবে না। তারপরে আমি যদি এখানে 10 টাকা অ্যামাউন্টটা দিই তাহলে কিন্তু এই যে এখানে কনফার্ম অপশানটা চলে এসছে, এই যে কনফার্ম অপশানটা তাহলে আমাকে 10 টাকা রিচার্জ হবে। তাহলে আমি এখানে 10 টাকা কিন্তু আমার তো রিচার্জ করতে হবে 5 টাকা বা 2 টাকা, তাহলে আমি এখানে 15 টাকা করছি। দেখে নিন এখানে আমি 15 টাকা সিলেক্ট করলে 15 টাকা যখনই সিলেক্ট করে কনফার্ম করবো এখানে এখানে দেখিয়ে দিচ্ছে প্ল্যান নট ফাউন্ড। তার মানে কি 15 টাকা আলাদাভাবে রিচার্জ করা যাবে কিন্তু 10 টাকা রিচার্জ করা যাবে। ঠিক আছে, আমি কেন 15 টাকা দিয়েছি তার কারণ আমি এখানে 15 টাকা রিচার্জ করতে যাব না। এবার আমি এখানে কি করবো, এই যে সেট প্ল্যান আছে সেট প্ল্যানে ক্লিক করে ডান দিকে দেখে নিন টপ আপ আছে। টপ আপে যখন আমি ক্লিক করবো এখানে অ্যামাউন্টগুলো এখানে শো হচ্ছে, অর্থাৎ আমার আলাদাভাবে কীভাবে আমি ব্যালেন্স অ্যাড করবো, কত টাকা অবধি আমি অ্যাড করতে পারবো সেই প্রসেসটা কিন্তু সেই অ্যামাউন্টটাই কিন্তু এখানটায় শো হচ্ছে। তাহলে আমার কি এই চ্যানেলটার দাম রেখেছে 2 টাকা, আমার এখানে মিনিমাম রিচার্জ করে যাবে কত 5 টাকা। তাহলে আমি এখানে 5 টাকা সিলেক্ট করলাম। ঠিক আছে, 5 টাকা সিলেক্ট করে এবার আমি এই নিচে প্রসেড টু বাই পে এখানে ক্লিক করলাম। ক্লিক করলে আমার যে অ্যাকাউন্ট থেকে 5 টাকা কাটবে সেই প্রসেসটাই আমি কমপ্লিট করব। এবং আমার এখানে 5 টাকা রিচার্জও সাকসেস হয়ে যাবে। দেখে নাও আমার এখানে 5 টাকা রিচার্জটা কিন্তু সাকসেস হয়েছে। ঠিক আছে,
তাহলে 5 টাকা রিচার্জ আমার সাকসেস হয়েছে, কিন্তু ওই প্রথমে কিন্তু আমি 5 টাকা মারলে কিন্তু নিচ্ছিল না। তাহলে আমার এখানে কী হলো, তাহলে আমার চ্যানেলে প্রথম কাজ কি, এই মোবাইল নাম্বারটা রেজিস্টার করে নিলাম। তারপরে আমি যে চ্যানেলটা রিচার্জ করব সেই চ্যানেল নাম্বারে গিয়ে যে অ্যামাউন্টটা আছে সেই অ্যামাউন্টটা সঙ্গে জিএসটি সহ আমি রিচার্জ, তাই এখানে মিনিমাম রিচার্জ থার্ড পার্টি অ্যাপ্লিকেশন থেকে করা যায় না। এখানে থার্ড পার্টি অ্যাপ্লিকেশন থেকে মিনিমাম রিচার্জ রেখেছে 5 টাকা, তাহলে আমি 5 টাকা রিচার্জ করে নিলাম। তাহলে এই আমার কাজ, এখানকার রিচার্জের কাজ হয়ে গেল। এবারে কাজ কি, এবার কাজ হলো নিজের অ্যান্ড্রয়েড ফোন থেকে ক্রোম ব্রাউজারটিকে ওপেন করবেন। এই ধরনের যে ক্রোম ব্রাউজারটি থাকে, এই ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন, করেই যে সার্চ বার আছে এখানে যে এই যে সার্চ বারটা আছে, এই সার্চ বারে টাইপ করতে হবে www.sundirect.in। এইটা টাইপ করে ওকে করবে, করলে এই ধরনের একটা ফেস চলে আসবে। এটা এবার এই ফেসটা আসলে কাজ কি, যদি কেউ ডেস্কটপ থেকে করতে যায় তাহলে এই ফেসটা তাদের পক্ষে ঠিক আছে, কিন্তু আমি তো মোবাইল থেকে করবো, তাহলে আমাকে এটা মোবাইল সাইট করতে হবে। মোবাইল সাইট করতে গেলে কি করতে হবে, এই যে মোবাইলের উপরে দেখুন 3 ডট রয়েছে একদম কর্নারে, এই যে কর্নারের দিকে একটা 3 ডট রয়েছে, আবারও দেখাচ্ছি, এই যে মোবাইল কোণে ডান দিকের দিকে একটা 3 ডট রয়েছে। 3 ডটে যখনই ক্লিক করবেন এই ধরনের ইন্টারফেস আসলে এখানে রয়েছে এই যে ডেস্কটপ সাইডে টিকমার্ক দেওয়া আছে, অর্থাৎ এটা ডেস্কটপ সাইট হয়ে আছে। এটাকে আমাকে মোবাইল সাইট করতে গেলে এই টিকমার্কটাকে তুলে দিতে হবে। এই আমি তুলে দিলাম, দিলে আমার এটা কিন্তু মোবাইল সাইট হয়ে গেল। ঠিক আছে, মোবাইল সাইট হয়ে গেল। এবার আমার কাজ কি, এবার কাজ হচ্ছে এই যে ফের সেই মোবাইল স্ক্রিনের ডান দিকে উপরের দিকে 3টে দাঁড়ি রয়েছে, 3টে যে দাঁড়ি রয়েছে, 3টে দাঁড়িতে আমি ক্লিক করব। 3টে দাঁড়িতে যখনই ক্লিক করবেন এখানে এই অপশানটা আসবে। এইখানে আমার প্রথম কাজ কি, এখানে হলো আমার এই যে মাই অ্যাকাউন্ট বলে যে অপশানটা আছে, মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন। মাই অ্যাকাউন্টে যখনই ক্লিক করবেন দেখে নিন এখানে 3টে অপশান এসছে। একটা হচ্ছে রেজিস্টার মোবাইল নাম্বার, অর্থাৎ ওই আপনার যে রিচার্জ নাম্বার আছে, রিচার্জ নাম্বারের সাথে যে মোবাইল নাম্বারটা রেজিস্টার আছে সেই মোবাইল নাম্বারটা এখানে এন্টার করতে পারেন, অথবা যে আপনার যে স্মার্ট কার্ড নাম্বার বা রিচার্জ করার আইডি CDSN নাম্বার, এই নাম্বারটা এখানে দিতে পারেন। আর 3 নম্বরে শেয়ার আইডি। তাহলে আমি এখানে 2 নম্বর অপশানটা সিলেক্ট করলাম, করার পর আমি CDSN নাম্বার বা রিচার্জ করার যে নাম্বারটা হয় সেই নাম্বারটা দেবো। সেটা হলো রিমোটের ইনফো বোতামটা দুবার প্রেস করলে কিন্তু মোবাইল টিভি স্ক্রিনে সেই নাম্বারটা শো হবে। এখান থেকে আমি টিভি স্ক্রিন থেকে সেই CDSN নাম্বারটা এন্টার করলাম, করার পর আমি এই যে লগইন আছে লগইনে ক্লিক করব। যখনই আপনি এই লগইনে ক্লিক করবেন এই ধরনের একটি ফেস চলে আসবে। এবার এখানে কি হয়েছে, কি নামে রয়েছে সেই নামটা শো হচ্ছে। দ্বিতীয় হচ্ছে যে স্মার্ট কার্ড নাম্বারটা আমি এন্টার করছি সেই স্মার্ট কার্ড নাম্বার বা CDSN নাম্বারটা এখানে শো হবে। 3 নম্বর হচ্ছে আমার ওয়ালেটে কিন্তু প্রথম ব্যালেন্স ছিল না, আমি যেহেতু 5 টাকা রিচার্জ করেছি তাহলে আমার এখানে ওয়ালেটে 4 টাকা 61 পয়সা ব্যালেন্স শো হয়ে গেছে। এবং আমার যে মেন প্যাকেজ, যে মেন বেস প্যাকটা যেটা রয়েছে সেটার এক্সপায়ার ডেটটাও এখানে শো হচ্ছে। তাহলে এটা হলো আমার 2 নম্বর কাজ। তাহলে এই হলো। এবারে কি, এবার আমাকে ফের কিন্তু এখানটায় মোবাইল স্ক্রিনের ঠিক উপরের দিকে ফের 3টে যে দাঁড়ি রয়েছে এই 3টে দাঁড়িতে ক্লিক করবেন। ক্লিক করার পর কাজ কি, এই আর একটা অপশান রয়েছে মাই প্রোফাইল। 3টে দাঁড়িতে ক্লিক করার পর যে মাই প্রোফাইল অপশানটা আছে, মাই প্রোফাইলে ক্লিক করবেন। মাই প্রোফাইলে ওখানে ক্লিক করবেন, করে এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। পাসওয়ার্ড ক্রিয়েট করতে গেলে কি পাসওয়ার্ড ক্রিয়েট করবো, আপনার পুরানো যদি পাসওয়ার্ড থাকে সেই পাসওয়ার্ডটা এখানে এন্টার করতে পারেন, অথবা যদি পাসওয়ার্ড নতুনভাবে ক্রিয়েট করতে চান তাহলে এই যে নিচে অপশান রয়েছে ফরগেট পাসওয়ার্ড, এই ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করবেন। ক্লিক করলে দেখে নাও এখানে আপনার কিন্তু রেজিস্টার মোবাইল নাম্বার শো হচ্ছে আর নিচে স্মার্ট কার্ড নাম্বারটা শো হচ্ছে। তাহলে আমাকে এখানে একটা OTP জেনারেট করতে হবে। ঠিক আছে, OTP জেনারেট করলে তবে আমি এখানে পাসওয়ার্ডটা নিউ পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারবো। তাহলে আমি OTP জেনারেট যেটা রয়েছে এখানে আমি ক্লিক করব। করলে কিন্তু আপনার রেজিস্টার যে মোবাইল নাম্বার আছে ফের ওখানে একটা OTP চলে আসবে। এই আমার মোবাইলে একটা OTP চলে আসলো, সেই OTPটাই এই ব্ল্যাঙ্ক যে ঘরটা রয়েছে এখানে এন্টার করতে হবে। এই যে OTPটা আসলো সেই OTPটা এই এখানে এন্টার করে এই যে ভেরিফাই আছে, এই যে ভেরিফাইতে ক্লিক করলাম। করে এবারে কি হলো, এবার অপশান এলো নিউ পাসওয়ার্ড আর কনফার্ম পাসওয়ার্ড, অর্থাৎ এখানে একটা নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে এবং এখানে যে পাসওয়ার্ডটা উপরে আমি দেবো সেই পাসওয়ার্ডটা সেমভাবে কনফার্ম পাসওয়ার্ডে দিতে হবে। আমি এখানে যে পাসওয়ার্ডটা দিই সেই পাসওয়ার্ডটাই আমি শো করবো।
আমি উপরে যে পাসওয়ার্ডটা দিয়েছি, এখানে যে পাসওয়ার্ডটা দিয়েছি সেম পাসওয়ার্ড কিন্তু আমি এই কনফার্ম নিচেও দিয়েছি। এই পাসওয়ার্ডটা দেওয়ার পর এই যে নিচে রয়েছে সাবমিটে ক্লিক করবেন। পাসওয়ার্ডটা আপডেট হয়ে গেছে। এবারে কাজ কি? এবার কাজ হলো ফের আপনাকে আপনার ওই মোবাইলের স্ক্রিনের ঠিক উপরের দিকে 3টে দাঁড়িয়ে রয়েছে, এই 3টে দাঁড়িয়ে ফের ক্লিক করবেন। ফের ক্লিক করলেই নিচের দিকে মাঝখানে একটা অপশান রয়েছে সাবস্ক্রিপশান প্যাক, এই সাবস্ক্রিপশান প্যাকটাতে ক্লিক করবেন। ক্লিক করলেই সঙ্গে সঙ্গে কিন্তু এই ধরনের একটা যখনই আপনারা ওখানে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে এই ধরনের একটা ফেস চলে আসবে। এবারে কি, আমি যে চ্যানেলটা অ্যাড করব তার জন্য আমাকে যেতে হবে এলাকার অপশানটাতে। এই এলাকাতে ক্লিক করলে এখানে যে দেখে নিন চ্যানেল রয়েছে এবং এখানে ডান দিকে একটা অ্যারো চিহ্ন রয়েছে। ডান দিকে যে অ্যারো চিহ্নটা রয়েছে অর্থাৎ এখানটায় এই যে অ্যারো চিহ্নটা রয়েছে, এই অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করলে কি ধরনের চ্যানেল নেবো, কি চ্যানেল নেবো সেটা এখানে কিন্তু শো হচ্ছে। তাহলে আমি এখানে কি নেবো, 510 অর্থাৎ স্টার স্পোর্টস 3 এই চ্যানেলটাকে আমি অ্যাক্টিভেট করব। তাহলে আমাকে একটা স্পোর্টস চ্যানেল এখানে চয়েস করতে হবে। এবার আমি আরেকটা কথা বলি, এটা হলো যদি আমি এইচডি চ্যানেল নিতে যাই, কিন্তু এখানে আমার এইচডি চ্যানেলের জন্য আলাদা অপশান দিয়েছে। এই এইচডিতে ক্লিক করলে এখানেও স্পোর্টস চ্যানেল আছে, যতগুলো স্পোর্টস, বেঙ্গলি, হিন্দি যা চ্যানেল আছে এখানে এইচডিতে অল চ্যানেল হয়ে আছে। আর যদি নর্মাল চ্যানেলগুলো নিতে চান তাহলে কিন্তু সেটা এই আলাদা হয়ে আছে, মানে এই বাইরের যেগুলো রয়েছে এগুলো হচ্ছে সব নর্মাল চ্যানেলগুলো হয়ে আছে। ঠিক আছে, তাহলে আমি এখানে একটা স্টার স্পোর্টস 3 এই চ্যানেলটা অ্যাড করবো। তার জন্য আমাকে এখানে স্পোর্টসে ক্লিক করতে হবে। তাহলে আমি এখানে স্পোর্টসে ক্লিক করলাম, করার পর এখানে যতগুলো স্পোর্টস চ্যানেলগুলো রয়েছে এখানে শো হবে। তাহলে আমাকে যে স্টার স্পোর্টস 3 এই স্টার স্পোর্টস 3 চ্যানেলটাকে আমি অ্যাক্টিভেট করাবো। তার জন্য আমাকে চলে যাবেন, এই যে আমার এলো স্টার স্পোর্টস 3 এবং এর দাম রেখেছে 2 টাকা। তাহলে এই চ্যানেলটাকে আমি অ্যাক্টিভেট করব এবং চ্যানেল নাম্বার রয়েছে 510। যখনই করবেন কিন্তু টিভি চালিয়ে রাখবেন, 510 নম্বর চ্যানেলে দিয়ে রেখে তবে এই প্রসেসটা করবেন। এবারে দেখুন এখানে রয়েছে সিলেক্ট, মানে এখানে আমি কি সিলেক্টে ক্লিক করলে এখানে দেখে নিন কত মাসের জন্য করব সেই মাসগুলো এখানে শো হচ্ছে। এবারে তাহলে আমি এটা কি 1 মাসের জন্য সিলেক্ট করব। এখানে যে 1 মান্থ আছে ওখানে আমি ক্লিক করব, করলেই কিন্তু আমার এখানে এই মেসেজটাই দেবে। ঠিক আছে, এই মেসেজটাই দেবে, সেখানে আমি এই ওকেটা ক্লিক করব। ব্যাস, যখনই আমি ওকেতে ক্লিক করে দেবো সঙ্গে সঙ্গে চ্যানেলটা কিন্তু আমার এই জায়গাতে চলে আসলো। এবার আমার কাজ কি? এবার কাজ হচ্ছে এই যে একটা খালি বক্স রয়েছে এখানে একটা টিকমার্ক দিতে হবে। ব্যাস, দেওয়ার পর আমাকে এবারে এই নিচের দিকে যে লেখাটা রয়েছে প্রসেড, এই জায়গাতে এই যে প্রসেড বলে যে অপশানটা রয়েছে এখানটাতে আমি ক্লিক করব। যখন আমি এই প্রসেডে ক্লিক করব সঙ্গে সঙ্গে আমার এই পেজটায় চলে আসবে। তার মানে কি, এখানে যখন এই পেজটা আসলো এখানে দেখে নাও এখানে যেটা রয়েছে যে চ্যানেলটা নেবো তার দাম রেখেছে 2 টাকা, ওয়ালেটে ব্যালেন্স আছে 4 টাকা 61 পয়সা। তার মানে কি, আমি যদি ওয়ালেট থেকে কাটে দেয় ওয়ালেটে যেহেতু ব্যালেন্স আছে তাই এখানে এই যে নীল রঙের টিক মার্কটা এসছে। যদি আমার ওয়ালেটে ব্যালেন্স থাকতো না তাহলে কিন্তু আমার এখানে অ্যাড মানি অপশান চলে আসতো এবং আমাকে সেখান থেকে অ্যাড ব্যালেন্সটা থেকে ব্যালেন্স যোগ করতে হতো। ঠিক আছে, ওই জন্যে আমি প্রথমে রিচার্জটা করে নিয়েছি। এবারে কি করতে হবে, নিচের দিকে এসে এই যে কোডটা দিয়েছে এই কোডটা এখানে এন্টার করতে হবে, আর যে পাসওয়ার্ডটা আমি ক্রিয়েট করেছি সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। ঠিক আছে, তাহলে আমি এখানে যে কোডটা দিয়েছে এই কোডটা এখানে এন্টার করছি, এবং এখানে যে পাসওয়ার্ডটা আমি ক্রিয়েট করেছি সেই পাসওয়ার্ডটা এখানে দেব। পাসওয়ার্ডটা দিয়ে এই যে প্রসেড আছে এখানে ক্লিক করব। দেখে নিন আমার চ্যানেলটা অ্যাক্টিভেট হয়ে গেছে। ঠিক আছে, কি করে বুঝবেন অ্যাক্টিভেট হয়ে গেছে? দেখে নাও এইখানে এই যে চ্যানেলটা চলে এসছে। ঠিক আছে, এবারে আমরা দেখবেন আপনার ওয়ালেটে ব্যালেন্সটা কত রয়েছে দেখে নিন। আমার ওয়ালেটে প্রথম ছিল কত, 4 টাকা 61 পয়সা। যে চ্যানেলটা যখনই আমার এখানে অ্যাক্টিভেট হয়ে গেছে সঙ্গে সঙ্গে কিন্তু আমার ওয়ালেটে ব্যালেন্স এখানে চলে এসছে কম, মানে কেটে নিয়েছে, ব্যালেন্সটা আমার ওয়ালেট থেকে কেটে নিয়েছে এবং ওয়ালেটে ব্যালেন্স রয়েছে 2 টাকা 61 পয়সা। ঠিক আছে, তাহলে আমার এখানে কি হলো, চ্যানেলটা অ্যাক্টিভেট হয়ে গেছে। এবারে কি করতে হবে, দেখুন আমার এখানে কিন্তু টিভিটা এখনো স্টার্ট হয়নি, তার জন্য আমাকে চ্যানেলটা একবার আপ ডাউন করবেন, একবার আপ ডাউন করে কিছুক্ষণ চালিয়ে রেখে দেবেন। ঠিক আছে, আর কিছু করতে হবে না, কিছুক্ষণ চালিয়ে রেখে দেবেন, এইখানে কিন্তু চ্যানেলটা অটোমেটিক স্টার্ট হয়ে যাবে, কিচ্ছু করতে হবে না, কিছুক্ষণ চালিয়ে রেখে দিলেই অটোমেটিক স্টার্ট হয়ে যাবে। তো ভিউয়ার্স, এটাই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন এবং চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।
তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।